আজি স্পটিফাই ইউটিউবৰ যুগত CD, কেছেট বা VCD শব্দবোৰ অচিনাকি যেন লাগে নহয়নে? এসময়ত সংগীত শুনাৰ আটাইতকৈ জনপ্ৰিয় উপায় আছিল কেছেট। তাৰ পিছত আহিল CDখন। সময়ৰ লগে লগে কেছেট কিনি গান শুনাৰ প্ৰথা নোহোৱা হৈ গৈছে। এতিয়া ইউটিউব, স্পটিফাইৰ দৰে ষ্ট্ৰিমিং প্লেটফৰ্মে সংগীত শুনাৰ অভিজ্ঞতা সম্পূৰ্ণৰূপে সলনি কৰি দিছে। কিন্তু তথাপিও এটা সময়ত 90ৰ দশকত ডুব যাব বিচাৰে নহয়নে? চিন্তা নকৰিব, এইবাৰ শিলচৰৰ এখন ফুড কেফেত প্ৰৱেশ কৰিলেই 90ৰ দশকলৈ উভতি যাব। চকুৰ আগত অতীত জিলিকি উঠিব, নষ্টালজিক হৈ পৰিব। শিলচৰৰ অম্বিকাপতিত সংগীত শিল্পী দেৱৰাজ দাস আৰু পাপিয়া দেৱে আৰম্ভ কৰিছে ফুড কেফে। নাম ফুড এক্স মিউজিক। এই খাদ্যৰ বিপণীৰ ডেকৰেশ্যনৰ থিম হৈছে সংগীত। গীটাৰৰ পৰা আৰম্ভ কৰি ইউকুলেলেলৈকে সজাই তোলা হৈছে কেছেট দি, যিয়ে আপোনাক নিশ্চিতভাৱে 80ৰ পৰা 90ৰ দশকলৈ লৈ যাব। এই ফুড এক্স মিউজিকত প্ৰতিদিনেই সংগীতৰ লগতে বিভিন্ন সুস্বাদু খাদ্য উপলব্ধ। দেৱৰাজ আৰু পাপিয়াৰ এই ফুড কেফেত তন্দুৰী চাহ, ফ্ৰেঞ্চ ফ্ৰাইজ, চিকেন ম'ম', চিকেন চেণ্ডউইচ আদি উপলব্ধ। সন্ধিয়া সংগীত আৰু খাদ্য একেলগে জমি উঠে এই ফুড এক্স মিউজিকত। দেবরাজ দাস। আমার পড়াশোনা শিলচরে, পুরো শিলচরে কমপ্লিট করার পর তারপর এক মা বাবার ছেলে তারপর চাকরি করি, দীর্ঘদিন চাকরি করি। তারপর ছোটোবেলা থেকেই গান বাজনা করে আসছি, নাটক করে আসছি, নাচ করে আসছি, তবলা, ইনস্ট্রুমেন্ট বিভিন্ন জিনিস নিয়ে আমার সবসময় বেড়ে ওঠা। কিন্তু বলে না যে ব্যবসায়ী মানুষ, আমার পুরো বংশটাই ব্যবসায়ী মানে ছিল, সবাই ব্যবসা করত। তো ছোটোর থেকেই একটা ইচ্ছে ছিল যে আমিও বড় হয়ে একটা ব্যবসা করব। তো যাই হোক, সেই রকম আমার বাবার ব্যবসা আছে, আমি বাবার ব্যবসাটা জয়েন করলাম না। আমার ইচ্ছে ছিল যে আমি নিজের থেকে কিছু একটা ব্যবসা করব, কিন্তু সেইটা হয়ে উঠল না। কোভিড ছিল, ফ্লাড ছিল, তার মধ্যে যেহেতু আমি গান বাজনা করি, আমি পড়াশোনা কমপ্লিট করার পর পুরোপুরি চলে গেলাম মিউজিকের লাইনে। তখন আর ব্যবসাটা করলাম না, কিন্তু মনে মনে ভেতরে যেটা বার্নিং একটা ডিজায়ার থাকে সবার, ব্যবসা করি। তো সেই গান বাজনা করতে করতে হঠাৎ করে মনে হলো একটা ছোটোখাটো ব্যবসা শুরু করি। তারপর পাপিয়ার সাথে ডিসকাস করি আমি ম্যাটারটা নিয়ে। পাপিয়ারও ইচ্ছা থাকে যে একটা ব্যবসা করবে, দুজনের টেস্টটা আমাদের সেম হয়ে গেল ব্যবসা করার জন্য। তারপর আস্তে আস্তে কদিন পরে আমরা এটা প্ল্যান করলাম যে একটা ছোটো স্টার্ট আপ, একটা ফাস্টফুডের একটা ক্যাফে খুলবো। এই করেই আমাদের শুরু করেছি। ঘরে যে তুমি যেটা খুললে সেটাতে একটা ডিফারেন্ট নাম দিয়েছো, সেটার নামটা যদি একটু বলো। এই কারণটাই হচ্ছে গিয়ে পাপিয়াও গান বাজনার মানুষ, পাপিয়াও ছোটোবেলা থেকে গান বাজনা করছি, থিয়েটার করে আসছে, আমিও থিয়েটার করে আসছি, ছোটোবেলা থেকে গান বাজনা করে আসছি। তাই হঠাৎ মনের মধ্যে এলো যে আমাদের ক্যাফের নামটা মিউজিকের সাথে জড়িত করলে কেমন হয়। সবাই তো এমনিতে নাম দেয়, খাবারের নাম দেবে বা অন্য কিছু নাম দেবে। আমি ভাবলাম না, মিউজিক রিলেটেড কিছু একটা করি। তাই আমার এখানে উইকলি 3 to 4 days রেগুলার গানের আড্ডা হয়, কারণ আমরা গানের মানুষ। তাই আমরা ভেবেছি এটার সাথে মিউজিক ওয়ার্ডটা জড়িত করবো। একদম তুমি দেখতে পাচ্ছ, জানি না তুমি যদি পরে ক্যামেরা দিয়ে কাভার করতে পারো, এই যে ক্যাসেটগুলো রয়েছে, এই ক্যাসেটগুলো কিন্তু আমাদেরই কালেকশন। এখনকার বাচ্চারা এই ক্যাসেটগুলো দেখবে না কখনো, আমরা সেই ছোটোবেলায় পেয়েছি, যেগুলো দিয়ে সাজিয়ে রেখেছি। তো কী কী এখানে পাওয়া যায়? এখানে তন্দুরি চা পাবে, নর্মাল মানে যেটা মিল্ক টি এটাও পাবে, ফ্রেঞ্চ ফ্রাইস পাবে, বাটার মশলা কর্ন আছে, তারপর চিকেন মোমোটা আছে, এটা খুবই স্পেশাল আমাদের চিকেন মোমোটা একদম। তারপর 2-3 দিন পর আমরা চিকেন অয়েলি মোমোটা শুরু করতে যাচ্ছি। তাছাড়া আমাদের কাছে আরও আন্টি যে আছে, আমরা নতুন কি শুরু করতে যাচ্ছি, চিকেন স্যান্ডউইচ শুরু করতে যাচ্ছি। স্যান্ডউইচটা এখন খুব চলছে।
সারা তো ভালোই পাচ্ছি, কারণ আমাদের যে ফ্রেন্ড সার্কেল সবাই নাটক গান বাজনার থ্রুতে জড়িত, তো সবাই ভালো লাগছে, এখানে আসছে, আড্ডা মারছে, আর প্লাস সাথে গান বাজনাও চলছে, তো এটা খুব একটা মানে নতুন অনুভূতি, ভালো লাগছে আমাদের। চিনলি না রে মনের মানুষ, ও চিনলি না রে ও মনের মানুষ, চিনলি না রে মন, কাছে আছে যে কেন বেলাস তারে খুঁজে, ও কাছে আছে যে কেন বেলাস তারে খুঁজে, দূরে সারাক্ষণ মনের মানুষ, ও চিনলি না রে ও মনের মানুষ, চিনলি না রে মন।